ছয় নম্বর যে কাজটি ইসালে সওয়াবে নেকি পৌঁছাবেন মৃতকে, সেটি হচ্ছে পিতামাতা যদি কোনো ওসিয়ত করে গিয়ে থাকে ওসিয়তের বাস্তবায়ন করা। সূরা নিসাতে যে মিরাস ধন সম্পদের ভাগ বন্টন সম্পর্কীয় যে আয়াতগুলি রয়েছে তাতে চার বার করে আল্লাহ ওসিয়তের কথা উল্লেখ করেছেন। মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহি বিহাউদাইন, এ তুসুন, আরেক জায়গায় ইউসিনা বিহাউদাইন, আরেক জায়গায় ইউসা বিহাউদাইন, আরেক জায়গায় ইউসি বিহাউদাইন। ভাগ বন্টন করবে কিন্তু ওসিয়তের বাস্তবায়ন এবং ঋণ পরিশোধের পরে। এখানে কি মাসলা আল্লাহ বয়ান করেছেন? জমি জায়গা ধন সম্পদ যা কিছু রেখে গিয়েছে মৃত ব্যক্তি তার ধন সম্পদ ভাগ করা আল্লাহ বয়ান করেছেন। তো ভাগ করার আগে কি করতে হবে? ওসিয়ত আর দাইন। এই জন্য একজন মানুষ যখন মারা যায়, আমি যখন মিরাস ধন সম্পদের ভাগ বন্টন সম্পর্কে ধারাবাহিক 25টি আলোচনা করেছি, আপনারা যারা নিয়মিত ছিলেন এখানে, তাতে প্রথম দিকে যে আলোচনাটা করেছি সেটা হচ্ছে যে মৃত ব্যক্তির সাথে সম্পর্কীয় হক। একটা লোক মারা গেল, এখন মৃত ব্যক্তির ধন সম্পদ, মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন বা ধন সম্পদের সাথে সম্পর্কীয় হক, প্রথম কাজ কি করতে হবে? কয়টা কাজ করতে হবে কারো জানা আছে? একটি লোক মারা গেছে, তার ধন সম্পদের সাথে সম্পর্কীয় কয়টি কাজ আছে? আল হুকুকুল মুতাআল্লিকাতু বিল মাইয়্যিতি বা বিমালিল মাইয়্যিতি বিল মিরাস। চারটি, মাশাআল্লাহ, মনে আছে। প্রথম না না কাফন দাফনের খরচ, তাজহিজ ও তাকফিন। আমাদের দেশে নয় ফ্রি কাফন টাফন ইত্যাদি পেয়ে যাচ্ছে বা দিয়ে দিচ্ছে, ঠিক না, পয়সা আছে, কিন্তু ধরেন কেউ কর্নেওয়ালা নেই। তো এই কাফনের খরচ আর দাফনের খরচ, দাফনও গ্রামবাসী করে দেয় আমাদের দেশে, কিন্তু শহরে পয়সা দিয়ে করাইতে হয়, কবর খনন করাইতে হয়, তো এই কেন তো সেই কেন করতে হয়। তো এগুলো কোত্থেকে হবে? গ্রামবাসীরও জরুরি, গ্রামবাসী জানাজা ফরজে কিফায়া, কিন্তু কাফনের খরচ দেওয়া, হ্যাঁ, কবরের খরচ দেওয়া। ইউরোপ আমেরিকাতে কবর কিনতে হয়, কবরের জায়গায় কিনতে হয়। এই খরচগুলো কোত্থেকে আসবে? প্রথম কাজ হচ্ছে যে মাইয়াতের ধন সম্পদ থেকে এই কাজগুলি সারতে হবে। তারপর 2 নম্বর ঋণ পরিশোধ, 3 নম্বর ওসিয়তের বাস্তবায়ন। 3টি কাজ করার পরে যদি জমি জায়গা টাকা পয়সা বেঁচে থাকে তাহলে তখন ভাগ বসাবেন। আগেই ভাগ করা শুরু করেছে, দেখ রে কোথায় কি এটিএম আছে, দেখ, দখল করে বসছেন না। আগে কত টাকা ঋণ আছে, ঋণ পরিশোধ করতে করতে ভিটে মাটি সব যদি উজাড় হয়ে যায়, আগে ঋণ পরিশোধ করতে হবে, জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। ঋণ পরিশোধ করে আছে কিছু, কিন্তু 3 ভাগের 1 ভাগ যা আছে তার থেকে 3 ভাগের 1 ভাগের বেশি নয়, কিন্তু অমুক মাদ্রাসায় দিয়ে দিও, অমুক ব্যক্তিকে দিয়ে দিও, দিতে হবে না। অল্প জমি জায়গায় বাঁচছে 2 বিঘা 3 বিঘা জমি, এর মধ্যে আবার 3 বিঘার মধ্যে 1 বিঘা কি করে দিয়ে দেবো? চলবে না, দিতে হবে। 3 কাঠা আছে, 1 কাঠা দিতে হবে। 3 কাঠা যদি বেঁচে থাকে 1 কাঠা দিতে হবে। ওসলস কেসির। আর তারপরে তখন ভাগ বন্টন। তো যদি কোনো ওসিয়ত থাকে, সেই ওসিয়তনামা লিখিত থাক অথবা মৌখিক থাক, ছেলে মেয়েদের অনেক ওসিয়ত জানা থাকে কিন্তু ওসিয়তের বাস্তবায়ন করে না। সে ওসিয়ত ধন সম্পদ সম্পর্কিত হইতে পারে, আবার কোনো আচার আচরণের ক্ষেত্রে। দেখো অমুক যে আছে না গ্রামের, ওর বড় এহসান অনুগ্রহ আছে আমাদের উপর, কিন্তু বড় অবদান আছে, সুতরাং তাদের সাথে তোমরা সবসময় ভালো আচরণ করিও। হ্যাঁ, তাদের সাথে সবসময় ভালো আছে, এটাই ওসিয়ত। সারা জীবন বাবা যেহেতু বলে গেছে, মা বলে গেছে, সুতরাং তাদের সাথে ভালো আচরণ করে যেতে হবে। তো এই মর্মে হাদিস মুসনাদ আহমদে, আবু দাউদে রয়েছে, হাদিসটি সহিহ। শুরাইদ বলছেন আন্না উম্মুহ আওসাত, তার মা ওসিয়ত করেছিল যে তার পক্ষ থেকে যেন একটি ঈমানদার মুমিন দাস দাসী স্বাধীন করে দেওয়া হয়, গোলাম আজাদ করে দেওয়া হয়। সেই যুগ গোলামের যুগ ছিল, এখন নাই, সেটা বাস্তবে নাই, শরীয়তের বিধানে আছে, প্রয়োজন ওইরকম পরিস্থিতি তৈরি হলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন এই মর্মে, তখন বললেন যে ফাকাল ইনদি জারিয়াতুন সৌদা আও নুবি, আমার কাছে একটি দাসী আছে, কিন্তু সেটা হচ্ছে কালো, কৃষ্ণাঙ্গ দাসী, মানে আফ্রিকান, কালো রঙের। আফা আতে কোহা, সেটাকে কি আমি আজাদ করে দেব, স্বাধীন করব? যেহেতু মায়ের কি ছিল, ওসিয়ত ছিল। ফাকাল এতে বেহা, নিয়ে আসো। নবী কি বললেন যে ওই দাসীটাকে নিয়ে আসো। নিয়ে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মেয়েটিকে জিজ্ঞেস করলেন, দাসীটিকে, মান রব্বুক, কে তোমার প্রতিপালক, তোমার সৃষ্টিকর্তা কে? কালাত আল্লাহ।
আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। কালা, তখন বলেন রাসূল, মান আনা, আমি কে? ফাকালাত আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা তাওহীদের সাক্ষী হয়ে গেল, মান রব্বকে, লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল, আর আমি কে, মুহাম্মদ রাসূলুল্লাহ হয়ে গেল। আর লা ইলাহা ইল্লাল্লাহর কেউ যদি সাক্ষ্য দিয়ে দেয় আর মুহাম্মদ রাসূল সাক্ষ্য দিয়ে দেয়, সে মুসলিম। এখন মুসলিম হয়ে যাওয়ার পরে যেগুলো ফরজ সেগুলো করে যেতে হবে, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, রমজান মাস তখন সিয়াম করবে, পয়সা থাকলে যাকাত দেবে। কিন্তু এখনকার মতো সে শুধু এই কালেমা পড়ার মাধ্যমে আর বিশ্বাস করার মাধ্যমে কি হয়ে গেল, মুসলিম, সে আমাদের মতোই। তখন রাসূল বললেন, আতিকা ফাইন্নাহা মুমিনা, তুমি একে আজাদ করে দাও, স্বাধীন করে দাও, কারণ এই ইমানদার। এমনিও যদি কাফেরও হয় তবু স্বাধীন করা যাবে, আজাদ করা যাবে, কিন্তু মুমিন যেহেতু, তাহলে আরও বেশি তাকে স্বাধীন করা উচিত, যাতে করে স্বাধীনভাবে আল্লাহর ইবাদতবন্দি করতে পারে এবং তার ব্যক্তি মালিকানা চলে আসবে, তখন সে হজ করতে পারবে, সে যাকাত দিতে পারবে পয়সা হলে। কিন্তু দাস দাসীর তার ব্যক্তি মালিকানা থাকে না, যা কিছু উপার্জন করে মনিবকে দিয়ে দিতে হয়।